জয় যিশু। নমস্কার। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে আবার স্বাগত জানাই। কেমন আছেন আপনি? আপনার দিনকাল কেমন কাটছে? যিশুর সঙ্গে আপনার চলতে কেমন লাগছে? যিশুর সঙ্গে ঠিকমতো আপনি চলতে পারছেন তো? যিশু তো আপনাকে আহ্বান করেছে আমার পেছনে এসো, এবং আপনি যিশুকে বিশ্বাস করে যিশুর পেছনে যেতে শুরু করেছেন। আপনি বাপ্তিস্ম গ্রহণ করেছেন, খ্রিস্টান বলে নিজেকে পরিচয় দিয়েছেন। এখন আপনি যিশুর সঙ্গে হাঁটছেন, যিশুর সঙ্গে চলছেন। প্রতিদিন প্রার্থনার সাথে, আরাধনার সাথে, মণ্ডলীতে সহভাগিতার সাথে আপনি এগিয়ে চলেছেন। আপনি ভালো আছেন তো? দেখুন, একটা কথা বলি, সত্যি কথা, যদি আপনি বলেন আমি খুবই ভালো আছি, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, তাহলে দেখুন, আপনি হয়তো ঈশ্বরের থেকে, যিশুর থেকে দূরে আছেন। এটা সত্যি কথা, আমার কথা নয়। হয়তো আপনি দূরে আছেন। আর যদি আপনার মধ্যে অনেক কষ্ট, তাড়না, পরীক্ষা যদি আসে, তাহলে জেনে রাখুন আপনি যিশুর, ঈশ্বরের একদম নিকটবর্তী, কাছে আছেন। কেন বলছি? দেখুন, বাইবেলে একটা কথা লেখা আছে, যিশু বলেছিল পর্বতদত্ত উপদেশ থেকে। সেখানে মথি 5:11 লেখা আছে, ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদেরকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে, তখন ধন্য তোমরা, আনন্দ করিও, উল্লাসিত হইও। যখন আপনি পরীক্ষার মধ্যে আছেন, যখন আপনি তাড়নার মধ্যে আছেন, যখন আপনার খ্রিস্টীয় জীবনে বিভিন্ন রকম সমস্যা এবং কষ্ট আছে, তাহলে ঈশ্বর বলছে আনন্দ করিও, উল্লাসিত হইও। কেন? কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। স্বর্গে আপনার জন্য পুরস্কার প্রচুর। এখন আপনি কি চান? আপনি তাড়না চান, সমস্যা চান, পরীক্ষা চান, নাকি এই পৃথিবীতে ভালোভাবে জীবনযাপন করতে চান? খুবই কঠিন প্রশ্ন। আরে, খ্রিস্টকে যখন গ্রহণ করলাম ভালো থাকার জন্যই তো গ্রহণ করেছি, কেন আমি কষ্ট ভোগ করব? কিন্তু বাইবেলে আবার লেখা আছে কি? বাইবেলে আবার লেখা আছে, লূক 23:31 লেখা আছে, লোকেরা সরস বৃক্ষের প্রতি যদি এমন করে, তবে শুষ্ক বৃক্ষে কি না ঘটিবে। সরস বৃক্ষ হলো সেই খ্রিস্ট। লোকেরা খ্রিস্টের সাথে যদি এইরকম ব্যবহার, খ্রিস্টকেও যদি এতটা তাড়না করা হয়, খ্রিস্টকে যদি এতটা কষ্ট দেওয়া হয়, তিনি হলেন সরস বৃক্ষ, আর আপনি, আমি, আমরা শুষ্ক বৃক্ষ, শুকনো গাছ। লোকেরা জীবিত গাছের সাথে যদি এই ব্যবহার করে, শয়তান যদি জীবিত গাছের সাথে এই ব্যবহার করে, আপনার আমার মতো শুকনো গাছের সাথে শয়তান কি না করবে, তবে শুষ্ক বৃক্ষে কি না ঘটিবে। আপনি কাকে অনুসরণ করছেন? আপনি তো যিশুকে অনুসরণ করছেন। যিশু যে রাস্তায় গেছে, আপনিও সেই রাস্তায় যাচ্ছেন। আপনি যদি যিশুর রাস্তা ছেড়ে অন্য রাস্তায় যান, তাহলে তো আপনি স্বর্গে পৌঁছাতে পারবেন না, পিতার কাছে পৌঁছাতে পারবেন না। যিশু বলেছে আমি পথ, সত্য ও জীবন। যিশু হলো পথ, যিশুর পেছনে আমাদেরকে যেতে হবে। যিশু কোনটা দিয়ে গিয়েছিল? যিশু কালভেরি পাহাড়ের উপর দিয়ে ক্রুশ বহন করে গিয়েছিল, কষ্ট সহ্য করতে করতে গিয়েছিল। আপনি কি করে বলবেন যে আমি ভালো থাকবো? যিশু যদি কষ্ট সহ্য করেছে, আপনাকেও কষ্ট সহ্য করতে হবে। আপনাকেও কষ্ট সহ্য করতে হবে, এই কথাটা আপনাকে মেনে নিতেই হবে। কারণ আপনি যদি কষ্ট সহ্য না করেন, স্বর্গে আপনার জন্য পুরস্কার নেই। মথি 5:11 যেটা পড়লাম, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। আপনি যদি কষ্টের মধ্যে আছেন, সমস্যার মধ্যে আছেন, এই কষ্ট, সমস্যা যিশুকে অনুসরণ করেছেন বলে যিশু আপনাকে দিচ্ছেন তা নয়। এই কষ্ট, সমস্যা, তাড়না, পরীক্ষা আপনি যিশুকে অনুসরণ করেছেন, যিশুর হয়েছেন, ঈশ্বরের সন্তান হয়েছেন বলে শয়তান আপনাকে দিচ্ছে, দিয়াবল আপনাকে দিচ্ছে। সেই দিয়াবল তো আপনার বিপক্ষ।
তিনি চান না আপনি যিশুর পেছনে যান। সেই শয়তান চায় না যে আপনি যিশুকে অনুসরণ করুন। সেই শয়তান চায় না আপনি স্বর্গে গিয়ে পৌঁছান। শয়তান চায় কি? শয়তান যেখানে যাবে সেই নরকে, তো আপনি শয়তানের সঙ্গে নরকে যান। শয়তান এটাই চায়। ঈশ্বরের মহান সৃষ্টি আপনাকে শয়তান ধ্বংস করে দিতে চায়। এটাই শয়তানের উদ্দেশ্য। কিন্তু ঈশ্বর চায় না কোনো মানুষ নরকে যাক। পবিত্র বাইবেলে ঈশ্বর বলেছে, আমি সেসব শুনে খুশি নয় যে লোকেরা তাদের পাপের মধ্যে মরে। ঈশ্বর খুশি হন যখন প্রত্যেকজন মানুষ ঈশ্বরের কাছে আনন্দের সাথে উপস্থিত হয়। প্রত্যেকজন মানুষ। আজকে আপনি কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে আসছেন। হয়তো আপনার আর্থিক অভাব হয়েছে, এক হাতে টাকা উপার্জন করছেন, অন্য দিক থেকে টাকা বেরিয়ে যাচ্ছে। আপনি কত রকম ভালো থাকার চেষ্টা করছেন, কিন্তু অসুস্থতা, রোগ আপনার মধ্যে বাসা বাঁধছে। নানা রকম চিকিৎসা, বিভিন্ন রকম সমস্যা, পারিবারিক সমস্যা, সন্তানদেরকে নিয়ে সমস্যা, পারিবারিক সমস্যা, সন্তানদেরকে নিয়ে সমস্যা। এমন কিছু সমস্যা আছে যেটা আপনি ছাড়া অন্য কেউ বুঝে না, কাউকে বুঝাতেও পারেন না। শুধুমাত্র আপনি যার জন্য অন্তরটা তৈরি করেছেন, আপনার অন্তরটা যার জন্য তৈরি করেছে যিশু, সেটা বুঝতে পারে। পবিত্র বাইবেলের এক জায়গায় কি লেখা আছে জানেন? 2 তিমথিও 3:12 আর যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে, সেই সকলের প্রতি তাড়না ঘটিবে। যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে, এই যত লোকের মধ্যে আপনিও একজন। আপনিও একজন। আপনি কি ভক্তিভাবে খ্রিস্টতে জীবন ধারণ করতে ইচ্ছা করেন না? নিশ্চয়ই করেন, কারণ যিশুকে আপনি ভক্তি করেন। তার জন্য আপনি সহভাগিতায় যাচ্ছেন, আরাধনা করছেন, যিশুকে ভক্তি করছেন, আর চেষ্টা করছেন ঈশ্বরের ইচ্ছার মতো যেন যায়, ঈশ্বরের ভালো সন্তান যেন হতে পারি। আর তখনই লেখা আছে, সেই সকলের প্রতি তাড়না ঘটিবে, অর্থাৎ আপনার প্রতিও তাড়না ঘটবে। এটা আশ্চর্যের কিছু নয়। ব্যাপারটা এরকম, আপনি একদিন অন্যের পরিবারের সদস্য ছিলেন। অন্যের পরিবার বলতে কি? শয়তানের পরিবারের সদস্য ছিলেন, এবং শয়তান যা চাইতো আপনি তাই করতেন। শয়তান যা পছন্দ করতো আপনি তাই করতেন। শয়তান যা বলতো আপনি তাই করতেন। শয়তানি কাজ, পাপ কাজ, খারাপ কাজগুলো, খারাপ চিন্তা ভাবনা, খারাপ ছবি দেখা, খারাপ বই দেখা, খারাপ বন্ধুদের সঙ্গে সহভাগিতা করা, নেশা, বিবাদ, বাইবেলে বিভিন্ন রকম পাপের কথা লেখা আছে। প্রত্যেকটার মধ্যে আপনি গিয়েছিলেন। এটা ছিল শয়তানের পরিবারে, এইসবই চলে। সেই শয়তানের পরিবার থেকে আপনি এখন ঈশ্বরের পরিবারে এসেছেন। আপনাকে প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের পরিবারে নিয়ে এসেছেন। যখন 1:12 লেখা আছে যে আপনি যখন যিশুকে গ্রহণ করলেন, আপনাকে সন্তান হওয়ার অধিকার ঈশ্বর দিলেন। ওই জন্য আপনি ঈশ্বরকে পিতা বলে ডাকেন, পিতা ঈশ্বর বলে প্রার্থনা করেন, পিতা ঈশ্বর বলে বলেন, পিতা বলে ডাকেন। সেদিন থেকে আপনি তার সন্তান হয়েছেন। একদিন শয়তানের পরিবারে ছিলেন, এখন হয়েছেন আপনি ঈশ্বরের পরিবারে। শয়তানের পরিবার থেকে আপনি যখন বেরিয়ে গেলেন, শয়তানের একটা সংখ্যা কমে গেল, একজন কমে গেল। ঈশ্বরের পরিবারে একজন বেড়ে গেল। শয়তান চাইবে যে আপনি ভালো থাকুন, কারণ আপনি শয়তানকে পিছনে ফেলে দিয়ে চলে এসেছেন। এতদিন শয়তানের পেছনে হাঁটছিলেন, এখন যিশুর পেছনে হাঁটছেন। শয়তান কখনোই চাইবে না আপনি ভালো থাকুন। শয়তান চাইবে যে আপনার জীবনটা যেন নষ্ট হয়ে যায়। এই জন্যই 2 তিমথিওতে লেখা আছে যে যত লোক ভক্তি হবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করতে ইচ্ছা করে। এই যে আপনার একটা ইচ্ছা আছে, আমি খ্রিস্টের প্রিয় হব, আপনার ইচ্ছা আছে যিশুর ইচ্ছা মতো চলব, আপনার প্রতি তাড়না করবে। এটা আশ্চর্যের কোনো ঘটনা নয়। এটা আশ্চর্যের কোনো ঘটনা নয়।
কিন্তু যিশু একটা প্রতিশ্রুতি দিয়েছে। যিশু একটা প্রতিশ্রুতি দিয়েছেন। সেই প্রতিশ্রুতি কি? সেই প্রতিশ্রুতিটা খুব সুন্দর প্রতিশ্রুতি। কারণ আপনি অনেক সময় যিশুকে ভুলে যান, প্রার্থনা করতে ভুলে যান, আরাধনায় যেতে ভুলে যান, ঈশ্বরের ধন্যবাদ করতে ভুলে যান। কিন্তু যিশু আপনাকে কখনো ছাড়েন না, কখনো ভুলেন না। যিশু বলেছেন কি, দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। যুগান্ত পর্যন্ত, যুগের শেষ পর্যন্ত প্রতিদিন তিনি আপনার সাথে সাথে আছেন। তিনি আপনাকে কখনোই ছাড়বেন না। আপনার পরীক্ষা হোক, আপনার তাড়না হোক, আপনার যাতনা হোক, কষ্ট হোক, সমস্যা হোক, প্রতিটা অবস্থায় যিশু আপনার সঙ্গে আছেন। প্রতিটা অবস্থায় যিশু আপনার সাথেই আছেন। আর একটা ঘটনা আমি আপনাকে মনে করিয়ে দিই। যিশু জলের উপর দিয়ে হেঁটেছিলেন, আপনার মনে আছে নিশ্চয়ই। যিশু জলের উপর দিয়ে হেঁটেছিলেন, আর শিষ্যেরা সেই সময় ভয় পেয়ে গিয়েছিল। মথি 14 অধ্যায় খুলে দেখি। এখানে মথি 14 অধ্যায়, পুরোটা পড়বো না, পুরো ঘটনাটা। মথি 14 অধ্যায় 26 পদ থেকে ঘটনাটা এরকম। শিষ্যরা সমুদ্রের উপরে যিশুকে হাঁটতে দেখে তারা ভয়ে চিৎকার করে দিল, অপছায়া, অপছায়া, ভূত, ভূত বলে চিৎকার করছে। কারণ সেই সময়টা ছিল কোন সময়? রাত্রে 4th প্রহর, অর্থাৎ ভোরবেলা। জলের উপরে কুয়াশা, সমুদ্রের উপরে কুয়াশা, ঠিক মতো দেখা যাচ্ছে না, আবছা মতো যিশুকে দেখা যাচ্ছে। ওরা চিনতে পারছে না ওটা যিশু, কিন্তু বুঝতে পারছে একজন মানুষের মতো হেঁটে আসছে। ওরা ভেবেছিল সমুদ্রের উপর কে হাঁটবে, জলের উপর কে হাঁটবে, ওরা ভেবেছিল ভূত। চিৎকার শুরু করে দিল, ভয় পেয়ে গেল, চিৎকার। আর যিশু সেই সময় কথা বললেন। বুঝতে পারলো আমার শিষ্যরা ভয় পেয়েছে। যিশু কথা বললেন, সাহস করো, এ আমি, ভয় করিও না, এটা আমি, ভয় করবে না, তোমরা সাহস করো। আওয়াজ তো শোনা গেল, যিশুর আওয়াজ, কিন্তু তাকে তো ওই কুয়াশার মধ্যে ভোরবেলার আবছা আলোতে তো চেনা যাচ্ছে না। পিতর ছিলেন একজন মৎস্যজীবী মানুষ, মাছ ধরতেন সমুদ্রতে, রাতভর মাছ ধরতেন। এখন সমুদ্রতে কোন সব দুষ্ট আত্মা, ভূতেরা ঘুরে বেড়ায়, প্রেতাত্মারা ঘুরে বেড়ায়, পিতরের কিছুটা ধারণা ছিল। তাই পিতর জানতেন যে জলের উপর কোন সব ভূতেরা থাকে। আর পিতর জানতেন বলেই পিতর মুখ ফুটে কথা বললেন। কি বললেন পিতর? হে প্রভু, যদি আপনি হন তবে আমাকে জলের উপর দিয়ে আপনার নিকটে যাইতে আজ্ঞা করুন। প্রভু, যদি আপনি হন তাহলে আমাকেও বলুন, আমিও জলের উপর দিয়ে হাঁটবো। পিতর কেন প্রশ্ন করেছিল? একটু অনুমান করি। পিতর জানতো যদি ওটা ভূত হয় তাহলে পিতরকে জলের উপর দিয়ে হাঁটার অনুমতি দিবে না। কারণ ভূত কখনোই চাইবে না পিতর জলের উপর দিয়ে হেঁটে ভূতের কাছে আসবে। আর যদি সেটা প্রভু হয়, যিশু হয়, তাহলে আমার যিশু নিশ্চয়ই চাইবে, আমার যিশু আমার কথা রাখবে। পিতর খুব বুদ্ধি কাটিয়ে বলেছিল, যদি আপনি তাহলে আমাকেও বলুন, আমি হেঁটে আপনার কাছে আসি। যিশু বলেছিল, এসো, এসো। পিতর নৌকা থেকে নামলো, তরলের মধ্যে, জলের মধ্যে পা ফেলল। একদম শুকনো জল, শক্ত জল, হেঁটে চলেছে পিতর, ডুবছে না। আশ্চর্য বিষয়, পিতর বুঝতে পেরেছে এটাই যিশু, এটাই যিশু। পিতর বুঝতে পেরেছে, হেঁটে যাচ্ছে আবার যিশুর দিকে, হেঁটে যাচ্ছে যিশুর দিকে। সে আবছা অন্ধকার আস্তে আস্তে কেটে যাচ্ছে, কারণ যিশু আর পিতরের মধ্যে দূরত্ব কমে আসছে। ধীরে ধীরে সে যিশুকে দেখতে পাচ্ছে, যে হ্যাঁ, এবার আমি যিশুকে দেখতে পাচ্ছি, এই তো যিশু, এই তো সামনে যিশু। আর যখন সে খুবই কাছে পৌঁছে গেছে, যিশুকে পরিষ্কার দেখতে পেয়েছে, হ্যাঁ, যিশু জলের উপর দিয়ে হেঁটে আসছে এবং পিতরও হাঁটছে। নিশ্চিন্ত হয়ে গেল পিতর, নিশ্চিন্ত হয়ে গেল।
এই তো যিশু, যিশু বলেছে বলেই তো আমি হাঁটতে পারছি, তাহলে আমার ভয় কিসের? এটা ভূত নয়, এটা যিশু। এবং যিশু আমাকে জলের উপরে হাঁটার শক্তি আমাকে দিচ্ছে, ক্ষমতা আমাকে দিচ্ছে, আমি হাঁটতে পারছি। এই বলে সে যখন অন্যদিকে তাকিয়েছে, নিন্দা করছে, মনের মধ্যে যখন ঢুকে গেছে আমি নিশ্চিত যে যিশুর কাছে আছি, যখন অন্যদিকে তাকিয়েছে, বড় বড় ঢেউ, বড় বড় ঢেউ, মানুষকে ডুবিয়ে দেওয়ার মতো ঢেউ। এবার কি হবে? যখন আমি মনের মধ্যে ঢুকেছি এবার কি হবে, বড় বড় ঢেউ, ভিতর ডুবতে শুরু করেছে। কেন বলছি? ওখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। পিতর ডুবতে শুরু করে দিয়েছে জলের মধ্যে, আর পিতর সেখানে যখন ডুবে যাচ্ছে সে চিৎকার করে বলছে, হে প্রভু আমায় রক্ষা করুন। তখনই যিশু হাত বাড়াইয়া তাহাকে ধরিলেন। যিশু হাত বাড়িয়ে তাকে ধরলেন। এবার আপনি অনুমান করুন, পিতর যখন জলে ডুবে যাচ্ছিল তখন পিতরের থেকে বা যিশুর থেকে পিতর কতটা দূরে ছিল? পিতর যখন জলে ডুবে যাচ্ছিল তাদের দূরত্ব কতটা ছিল? অনুমান করা যায়, খুব বেশি না, 1 হাত। তবেই না যিশু হাত বাড়িয়ে পিতরকে ধরতে পেরেছিলেন, পিতরের হাত ধরে তাকে তুলেছিলেন। যিশু কি বললেন? হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করলে? কেন সন্দেহ করলে? দূরত্ব কত ছিল? যিশুর একদম কাছে। আমি কেন এই ঘটনাটা আপনাকে মনে করিয়ে দিচ্ছি? আপনার জীবনে যে আপনি ভাবছেন আমার জীবনেও তাড়না আসছে, আমার জীবনেও সমস্যা আসছে, আমি যেভাবে থাকতে চাই সেভাবে থাকতে পারছি না, লোকেরা আমাকে ভুল বুঝছে, আমার হাতে টাকা থাকছে না, অনেক কিছুই ঠিক মতো হচ্ছে না, আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছেই না, আপনি ভালোভাবে থাকতে পারছেন না, আপনি ধীরে ধীরে ডুবে যাচ্ছেন। শয়তান আপনাকে ডুবিয়ে দিচ্ছে। যিশু আপনার দিকে তাকিয়ে বলছে, হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করলে? আপনি একজন ভালো বিশ্বাসী হতে পারেন, ভালো গির্জায় যেতে পারেন, আপনি যখন প্রার্থনা করছেন, প্রভু আমি কি করব, সাহায্য করো। যিশুর এত কাছে আপনি আছেন যে যিশু হাত বাড়িয়ে আপনাকে সাহায্য করছে এবং বলছে যে আমি তো আছি, যুগের শেষ পর্যন্ত প্রতিদিন তোমার সাথেই তো আছি, কেন সন্দেহ করছো? আমাদের বিশ্বাস অল্প বলে শয়তান আমাদের অন্তরের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেয়, আমাদেরকে পাপের মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে। আপনার প্রার্থনা ঈশ্বর শুনছেন, আপনার প্রার্থনা ঈশ্বর শুনবেন। আপনি প্রার্থনা করবেন, চিৎকার করুন, প্রভু রক্ষা করুন। ঈশ্বর আপনাকে সাহায্য করবেন, আপনাকে ডুবতে দেবেন না। আজ থেকে জেনে রাখুন, আপনি যদি ভালো থাকেন তাহলে আপনি শয়তানকে খুশি করতে পেরেছেন বলে আপনি ভালো আছেন। শয়তান খুশি আপনার ব্যবহারে, তাই আপনাকে সে সমস্যায় ফেলবে না। কিন্তু আপনি যখন সমস্যার মধ্যে ঢুকে যাচ্ছেন তাহলে শয়তান আপনার বিরুদ্ধে রেগে গেছে। শয়তানকে যদি রাগিয়ে দিতে পেরেছেন তাহলে শয়তান একটা কারণে রেগে আছে আপনার উপরে, সেটা হলো আপনি ঈশ্বরের সহবর্তী, ঈশ্বর আপনার সঙ্গে আছে, যিশু আপনার সঙ্গে আছে, যিশু তার প্রতিশ্রুতি আপনার প্রতি রক্ষা করেছেন। বাইবেল বলছে কি? আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। তাই বন্ধু আপনাকে বলি, শত দুঃখ আসুক, কষ্ট আসুক, সমস্যা আসুক, তাড়না, লাঞ্ছনা যাই আসুক, আপনি আপনার যিশুকে ভুল বুঝবেন না। কারণ আপনি যখন যিশুর কাছে আছেন শয়তান আপনাকে কষ্ট দিচ্ছে। এটা জেনে রাখুন যে আপনি ঈশ্বরকে খুশি করতে পেরেছেন এবং শয়তানকে রাগিয়ে দিতে পেরেছেন। আর তার জন্যই আজকে আপনার মধ্যে পরীক্ষা। আপনার জন্য পুরস্কার স্বর্গে প্রচুর, পুরস্কার থেকে আপনি বঞ্চিত হননি। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। হালেলুয়া।